আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র সলিউশনের পক্ষ থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আজকে আমরা একটি প্রজেক্ট সম্পূর্ণ করলাম। আমাদের প্রজেক্টটি কাজ সম্পূর্ণ করা হয়েছে, এটা হচ্ছে ময়মনসিংহ নান্দাইল থানাতে। স্যার একজন প্রবাসী। তো দেশ ও দেশের বাইরে যে আমাদের ভিডিওগুলি দেখতেছেন সবার উদ্দেশ্যে বলতেছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর আমরা এখানে শুধু একটা কিচেন ক্যাবিনেট আর একটা টিভি ক্যাবিনেট করেছি। আর আমরা শুধু ঢাকার বাইরে যেমন ময়মনসিংহ না, আমরা বাংলাদেশের 64 জেলায় কাজ করে থাকি, একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া, একদম স্বল্প খরচের ভিতরে। আর আমাদের অ্যালুমিনিয়াম, যেটা অনেক সময় আমরা বলি যে অ্যালুমিনিয়াম কখনো রং নষ্ট হবে না, মরিচা পড়বে না, সাবান পানিতে ওয়াশ করা যাবে এবং অল্প সময়ের ভিতরে কাজ করা যায়। যেমন আমরা আজকে সকাল 9টা-10টার ভিতরে নিয়ে আসছি, এখন 10টা বাজে, এর ভিতরে টিভি ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট সম্পূর্ণ কমপ্লিট করে দিছি। তো বেশি কথা না বাড়িয়ে আমি দেখাচ্ছি আমরা এখানে কি কি দিয়েছি স্যারের এখানে। তো স্যারের এখানে যেমন উপরে অপশনে আপনার স্ল্যাব করা ছিল, দেখেন স্ল্যাবের উপরে খুব সুন্দরভাবে করে দিছি। এখানে যেহেতু স্ল্যাব করা ছিল সেই অনুপাতে আমরা ওইভাবে কাজগুলো করেছি। যেমন এই অপশনটাতে দেখেন, এখানেও উপরে একই সিস্টেম, তো আমরা এভাবে করা হয়েছে। এখানেও সেম একই অবস্থা, দেখেন খুব সুন্দরভাবে আমরা কাজটা করে দিছি। এখানে যেহেতু আপনার বড় বড় স্টোরেজ সিস্টেম করা উপরে, তার নিচে এই অপশনেও এখানে কি হচ্ছে, আপনার এখানে স্ল্যাব করা আছে। আমি ভিডিও লাস্টে বলে দেবো আসলে স্ল্যাবটা দিলে কি সমস্যা আর না দিলে কি উপকারিতা সেটা। তো এখানে দেখেন আমরা এখানে সেম সিস্টেমে আমরা স্ল্যাব করে দুইটা ভাগ করে দিছি। তো ম্যাডামের এখানে রিকোয়ারমেন্ট ছিল যে গ্লাস দিবে না, সম্পূর্ণ শীট দিবে। যেহেতু এখানে স্ল্যাব দেওয়া, স্ল্যাব দিলে আপনার এখানে গ্লাস দিলে খারাপ দেখা যায়, সেই জন্য আমরা কি করেছি, আমরা শীট দিয়ে দিছি। তো এখানেও সেম অ্যাজ ইট ইজ যেভাবে আমরা করা হয়েছে। তো এই অপশনও সেম অ্যাজ ইট ইজ যেভাবে আমরা করে দিছি। তো এখানে আমরা একটা খুব সুন্দর একটা প্লেট স্ট্যান্ড দিছি, দেখেন খুব সুন্দরভাবে। তো এই প্লেট স্ট্যান্ডটাতে আপনার হচ্ছে কি, আপনার অল্প খরচের ভিতরে, খুব রেঞ্জের ভিতরে আপনার হচ্ছে 28 থেকে 30টা প্লেট রাখা যায়, বন্ড প্লেট রাখা যায়। এবং এখানে যেহেতু সিঙ্ক আছে, সিঙ্ক থেকে ওয়াশ করে এখানে রাখতে পারবে। তো এখন এই অপশনে আমরা যখন ডিজাইনটা, এখানে একটু ফাঁকা অপশন ছিল, তো এখানে আমরা বক্স আকারে করে দিই, আবার এইখানে একটু করা ছিল, স্ল্যাব ছিল। তো সম্পূর্ণ ওভারঅল কাজটা মিলানোর জন্য খুব সুন্দরভাবে করে দিছি। তারপর এখানে যেহেতু চুলার উপরে আমরা একটা কিচেন হুড দিয়ে দিছি। হুডের পাইপটা কভারেজ করার জন্য দেখেন আমরা খুব সুন্দরভাবে একটা বক্স করে দিছি। তো এখন এই অপশনে যখন আপনার একটা বক্স আকারে করে দিছি, সামনে গ্লাস সিস্টেম করে, দেখেন খুব সুন্দরভাবে। এটাতে হচ্ছে আপনার কোটা, যেমন হলুদ মরিচের কোটা বা এগুলা রাখার জন্য সুন্দরভাবে আমরা এভাবে এটা করে দিচ্ছি, সম্পূর্ণ লাইটিং সিস্টেম করে দিয়ে করা হয়েছে। তো এখন আমি নিচের অপশনে চলে যাই। নিচে যেমন এখানে একটা অপশন আছে, দেখেন এখানে যে খালি স্পেসটা ছিল, এখানে দেখা যাচ্ছে চাউলের ড্রাম বা এগুলো মাল্টিপারপাস হিসেবে রাখতে পারবে। তো অথবা গ্যাসের এইটা রাখতে পারবে। এখানে যেমন আপনি দেখেন একটা সুন্দর কাটলারি ট্রে দেওয়া হয়েছে। যেহেতু চুলা, তো চুলার জন্য কি হয়, চামচ বা বিভিন্ন জিনিসগুলো প্রয়োজন হয়, এখান থেকে নিয়ে ইউজ করতে পারবে, সেজন্য এখানে একটা ড্রয়ার দেওয়া হয়েছে। তার উপরে এই নিচে আরেকটা ড্রয়ার, এক সিরিয়াল আমরা 3টা ড্রয়ার দিচ্ছি, দেখেন এই সিরিয়ালের ড্রয়ারটাতেও আপনি ওইভাবে রাখতে পারবেন। এবং তার নিচে ছোট্ট একটি ড্রয়ার দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে আপনার ছোটোখাটো জিনিসগুলো রাখার জন্য। তো এই অপশনে এখানে একটা অয়েল রেক দেওয়া হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করে দেওয়া হয়েছে। এই অয়েল রেকটা হচ্ছে, আমরা এটা চাইলে আপনি এসএস, আমাদের কাছে অ্যাক্সেসরিজ আছে, তো এটা আমরা হচ্ছে কি অ্যালুমিনিয়াম দিয়ে করে দিছি যাতে এটা আরও স্ট্রং হয়, এসএস এর চাইতে এটা অনেকটাই স্ট্রং। তো এখানে যেহেতু সিঙ্ক, তো সিঙ্কের নিচে আমরা দেখেন খুব সুন্দরভাবে দুইটা পাল্লা করে দিছি। এবং এখানে দেখেন খুব সুন্দর ভেন্টিলেশন দিছি, যখন এটা ময়লা গ্যাসটা বের হয়ে যেতে যায় সেই জন্য। তো এখন এখানে আমরা কি করেছি, স্ল্যাবের নিচে আমরা খুব সুন্দরভাবে এখানে আমরা বড় স্পেস রাখা হয়েছে, যেমন বড় জিনিসগুলো রাখার জন্য, যাতে এখান থেকে নিয়ে রান্না করার জন্য, যেমন বড় ছোটো মিডিয়াম সাইজের হাঁড়ি পাতিলগুলো, ডেক্সিগুলো এখানে রাখার জন্য কন্টিনিউ যেগুলো ইউজ করা হয়। যেহেতু এটা স্ল্যাবটা ডিপ কম, এই জন্য অন্যান্য এক্সারসাইজগুলো দেওয়া যাচ্ছে না সেজন্য। তো এখানে আমরা দেখেন, এখানে আমরা কি করেছি, আমরা 3টা আলু পেঁয়াজের জুড়ি দেওয়া হয়েছে। একটাতে হচ্ছে আলু, তারপর হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন। আপনি চাইলে মাল্টিপারপাস হিসেবে আপনি যে কোনো কিছু আপনি রাখতে পারেন, এটা কিন্তু সম্পূর্ণ এসএস এর। ঠিক আছে, আমরা এখানে আমরা দেখেন বড় একটা স্পেস রাখছি ম্যাডামের রিকোয়ারমেন্ট অনুসারে, এখানে মাল্টিপারপাস হিসেবে ইউজ করতে পারবে। তো আমরা ওভারঅল আমরা কিচেনের সব কিছু দেখিয়ে দিলাম। আর এই থেকে যেখানে যে জিনিসটা আছে উপরে আমরা খুব সুন্দরভাবে একটা লাইটিং করে দিছি, গাটার লাইটিং। এখন আমি আমাদের অ্যালুমিনিয়ামের কালারটা বলি। এখানে যে অ্যালুমিনিয়াম কালারটা দেওয়া হয়েছে এটা হচ্ছে কফি কালার। এই অ্যালুমিনিয়াম কালারটা আমাদের 8 থেকে 10টি কালার আছে এবং 100+ অ্যালুমিনিয়াম শীট আছে। শীট বলতে এইটা। এখন আমি বলতেছি যে আপনারা অনেক সময় আমাকে বলেন যে আপনাদের কিচেন ক্যাবিনেটের প্রাইস কেমন বা কিভাবে কি আপনারা রেটটা ধরেন। আমরা হচ্ছে এইভাবে লেন্থ এবং হাইট
এই দুইটা ধরা হয়। এখন আপনি বলতে পারেন যে কোনটা রেট কিভাবে ধরেন, যেমন এটা হচ্ছে যদি ফ্রন্ট সাইডটা হয় সেটা আমরা একটা রেট ধরা হয়, পাল্লা সিস্টেম স্ল্যাব থাকলে। আর যেখানে আপনি ওভারঅল এইখান দিয়ে ভিতরে সামনে পিছনে সব ওভারঅল যখন অ্যালুমিনিয়াম দিয়ে ফ্রেম আকারে করা হয় এবং বক্স আকারে করা হয়, তখন হচ্ছে কি আপনার তার আরেকটা রেট হয়। যেমন অন্যান্য জিনিস দিয়ে আপনি ধরলে একই রেট ধরে, তো সেটাতে কি হচ্ছে আপনাকে ঠকাচ্ছে। তো আমরা সেই দিকটা বিবেচনা করে আপনার যতটুকু যেভাবে আপনাদেরকে সাশ্রয়ভাবে দেওয়া যায়, যেভাবে খরচ কমিয়ে দেওয়া যায়, কারণ আপনি জানি যে ম্যাডামদের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে কিচেনটা। আর কিচেনটা ওইভাবে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য আমরা অবশ্যই চেষ্টা করি। আর শুধু কিচেন না, আমরা ইন্টেরিয়র সব ধরনের কাজ করে থাকি একদম ইউনিকভাবে, অথেন্টিকভাবে, ভালো মানের জিনিস দিয়ে। তো আমাদের এই অ্যালুমিনিয়াম যে শীটগুলো কনসোল কবজাগুলো ইউজ করি, দেখেন এটা সম্পূর্ণ এসএসের, এটা আপনার সম্পূর্ণ হাইড্রোলিক, দেখেন এটা একদম সফট ক্লোজিং, অটোমেটিকলি লেগে যাচ্ছে, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তো এখন আমরা বলি, আপনার অনেক সময় দেখা গেছে যারা বোর্ড দিয়ে করে তারাও বলে যে আমরা অ্যালুমিনিয়াম, আপনাদের ধোকা দেওয়ার জন্য তারাও বলে যে আমরাও অ্যালুমিনিয়াম দিয়ে করি। আসলে প্রকৃতপক্ষে অ্যালুমিনিয়াম হচ্ছে এটা যে আপনি এই যে ওভারঅল আমরা ফ্রেম আকারে করেছি, এটা কিন্তু ফ্রেম আকারে করে, ফ্রেমের ভিতরে আমাদের গ্রুপ আছে, যেমন একটা গ্রুপ আছে ফ্রেমটার ভিতরে, এই গ্রুপটাতে আমরা কি করি অ্যালুমিনিয়াম শিটটা দেওয়া হয়। তো এখন আপনি বক্সের খাত দিলেও সেম একই জিনিস, আমাদের ওই বক্সের জন্য আলাদা একটা মেটেরিয়ালস আছে, সম্পূর্ণ ওই মেটেরিয়ালস দিয়ে আমরা গ্রুপ আকারে থাকে ওটা ফ্রেম করে ওটার ভিতরে শিটটা দেওয়া হয়। এখন আপনি চাইলে এখানে গ্লাস বা যে কোনোভাবে আপনি নিতে পারবেন, এবং আমাদের এগুলো সম্পূর্ণ কাস্টমাইজ আকারে করা হয়। আপনার দেখা গেছে ছোট বড় যে কোনো সাইজে যে কোনো কাস্টমাইজ আকারে করা যায়। তো এখন আমি আরেকটা জিনিস বলতেছি, কিচেনের যে সমস্যাগুলো, যে আমরা অনেক সময় দেখি যখন কিচেন করার সময় যে রাজমিস্ত্রি দিয়ে আমরা যে কী করি, যে খরচ একেবারে কমানোর জন্য যে বিভিন্ন কোনো স্ল্যাব দিয়ে ভরে ফেলি, সেক্ষেত্রে কি হচ্ছে আপনার কিচেনের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে। যেমন আমি এখানে দেখাচ্ছি, এখানে যদি এই স্ল্যাবটা না দিত, উপরেরটা আরেকটু উপরে হইতো, যেমন ফ্লোর থেকে এটা 7 ফিট উপরে হইতো, 7 ফিট উপরে হলে কি হতো, এই অপশনটা আপনার খুব সুন্দরভাবে, যেমন এখানে গ্লাস দেওয়া যেত, স্পেসটা পাইতো, এই অপশনটা আরেকটু উপরে থাকতো। সেক্ষেত্রে কি হচ্ছে আপনার হয়তো আপনার যেমন আপনি ইজিলিভাবে ব্যবহার করা যেত এবং লুকটা আরও সুন্দর আসতো। যেখানে এখানে আমরা সুন্দরভাবে, যেমন আমাদের চ্যানেলে বিভিন্ন এরকম ডিজাইন অনেক কাজ আছে, আপনার চ্যানেলে দেখে তখন আপনার এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন। তো এখন আমি বলতেছি এই স্ল্যাবটা না দিয়ে শুধু 7 ফিট উপরে দিলে সবচাইতে বেস্ট হবে। এবং এই যে নিচে যে অপশনটা, নিচে স্ল্যাবটা হচ্ছে এই ফ্লোর থেকে এখানে হচ্ছে 22 ইঞ্চি থাকবে, যারা নতুন কিচেন করতেছেন, বাড়ি করতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, এখান থেকে আপনি এখানে হচ্ছে 22 ইঞ্চি, ফ্লোর থেকে এখানে হচ্ছে 32 ইঞ্চি, এই ক্লিয়ার হওয়ার পরে 32 ইঞ্চি। অনেকে আমাকে বলে যে কি আগে যেমন ফ্লোর টাইলস করার আগে 32 ইঞ্চি থাকবে না পরে, তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যেমন এই ফ্লোর এখন কমপ্লিট, এখান থেকে এই উচ্চতাটা হচ্ছে 32 ইঞ্চি থাকবে। এখন আমি সিঙ্ক এবং চুলার অপশনটা আমি বলতেছি, ওভারঅল এটা সেম এজ ইট ইজ যেভাবে রাখবেন, যাতে আপনার এই যে যেখানে চুলাটা নিচে রাখা হয়েছে দেখেন, এই চুলাটা হচ্ছে কি যদি আপনার বক্স কাইটে বসান, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কি এই যে এই অপশনটা আপনার আর ধরতে হচ্ছে না। যেমন এখন এখানে রান্না করবে, ময়লাগুলো পড়বে, এখানে ওয়াশ করতে যাবে, হাতে ব্যথা পাবে, বা দেখা গেছে কি আপনার লুকটা অসৌন্দর্য আসতেছে। তো এটা যদি আপনার এই লেভেল থাকে, কাইটা শুধু এই অপশনটা দেখা যাবে, সেই ক্ষেত্রে কি হচ্ছে আপনার জিনিসটা অনেক সুন্দর আসতেছে, ইউজ করে আপনি কমফোর্টেবল পাচ্ছেন। তো সেই জন্য আমি বলবো অবশ্যই এরকম ভালো 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 সৌন্দর্য এবং অথেন্টিক ভালো মানের কিচেন এবং সৎ মানে আদর্শ জিনিস, তো সেই উদ্দেশ্যে আমি বলবো যে ভালো মানের অথেন্টিক জিনিস দিয়ে কাজ করানোর জন্য এবং সততার সহিত কাজ করানোর জন্য, আপনার বাড়িটি সুন্দরভাবে সাজানোর জন্য অবশ্যই লাক্সারি অ্যালুমিনিয়াম ফার্নিচারের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা ভালো মানের জিনিস দিয়ে সততার মাধ্যমে যেমন কমিটমেন্ট থাকবে সেই অনুসারে আমরা কাজ করে থাকি। তো এবার আমি চলে যাবো আমাদের টিভি ক্যাবিনেটটা আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। তো এবার চলে আসলাম আমাদের যেখানে যে টিভি ক্যাবিনেটটা করা হয়েছে। তো টিভি ক্যাবিনেটটা আমরা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা হয়েছে, যেমন এখানে আমরা একটা বক্স আকারে করে দিচ্ছি একদম। অনেক সময় আমরা কি করি ফ্লোর থেকে 8 ইঞ্চি উপরে করে দিই, তো আসলে ওখানে তখন কি হচ্ছে নিচের অপশনটা ফাঁকা থাকে, ওইটাও আরেকটা ডিজাইন, এটাও আরেকটা ডিজাইন, তবে এই ডিজাইনটাও অনেক সুন্দরভাবে আমরা করেছি। এখানে হচ্ছে কি আপনার ফুল বক্স আকারে করা হয়েছে। আর টিভি ক্যাবিনেটের সাইজটা হচ্ছে 6 ফিট 7 ফিট বাই 7 ফিট। তো এর ভিতরে আমরা কি করেছি দেখেন, আমরা এখানে খুব সুন্দরভাবে পাল্লা করে দিছি, দেখেন দুইটা পাল্লা করে এখানে আমরা যেমন ছোটোখাটো জিনিসগুলো মাল্টিপারপাস হিসেবে আপনি ইউজ করতে পারবেন। যেমন এখানে একটা ড্রয়ার করে দেওয়া হয়েছে, যেমন রিমোট বা আদার্স যে কোনো জিনিসগুলো রাখার জন্য করা হয়েছে। এবং তার নিচে যে অপশনটাতে আমরা খুব সুন্দরভাবে দেখেন, এটা আমরা মাল্টিপারপাস হিসেবে যাতে ইউজ করতে পারেন সেই জন্য আমরা করে দিছি। এখানেও সেম ওই যে ওই পাশের অপশনের মতো এখানে আমরা দুইটা সেলফ ভাগ করে দিছি। তো এখন হচ্ছে যে দুই পাশে যে অপশনটা, এখানে আমরা যেমন আপনার যেগুলো আপনার হচ্ছে কাচের যে মানে গিফট বা ট্রফি যেগুলো রাখার জন্য আমরা এখানে কি করেছি, আমরা সেলফ সিস্টেম করে বা গ্লাস সিস্টেম করে দিছি। তো
তো এখন এখানেও সেম অ্যাজ ইট ইজ যেভাবে করা হয়েছে, এবং পাল্লাতে আমরা কি করছি কফি কালার গ্লাস দেওয়া হয়েছে, এবং এখানে যে গ্লাসটা দেওয়া হয়েছে, তো অনেকে আমাদেরকে বলে যে আসলে কি অ্যালুমিনিয়াম কি হালকা নাকি কেমন এটা, বা এটা কি। তা আমি বলবো বর্তমান বাজারে অ্যালুমিনিয়াম হচ্ছে সবচাইতে বেস্ট, এটাতে পাবেন না কোনো ধোঁকাবাজি, পাবেন না কোনো ধরনের প্রতারণা, কোনো ধরনের কিছু পাবেন না। তবে ভালো মানের কোম্পানি থেকে, ভালো বিশ্বস্ত কোম্পানি থেকে কাজ করাতে হবে। তো সেই উদ্দেশ্যে আমি বলতেছি, যেমন এখানে আমরা যে লোডটা নিবে, এটাতে আপনার 40 থেকে 50 কেজি লোড নেবে, কোনো ধরনের সমস্যা হবে না, একদম স্ট্রং। ঠিক আছে, এটা আমরা সম্পূর্ণ ওইভাবেই করা হয়, যেমন এখানেও সেম অ্যাজ ইট ইজ সম্পূর্ণ ওইভাবে আমরা স্ট্রং ভাবে করে দিছি। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে এক্সট্রা হাতল ইউজ করে, আসলে এক্সট্রা হাতলটা ইউজ করলে কি হচ্ছে আপনার এখানে কাপড়ে লাগে বা ব্যথা হওয়ার অপশন থাকে, বাচ্চারা যখন দুষ্টামি করে তখনই হয়। তো সেই উদ্দেশ্য, সেই জিনিসটা বিবেচনা করে আমরা কি করছি, এক লেভেলে এক্সট্রা হ্যান্ডেল প্রোফাইল কালারের সাথে ম্যাচিং করে অ্যালুমিনিয়াম দিয়ে এই হাতলটা তৈরি করা হয়েছে। দেখেন এটা এখানে আপনি যে কোনো জায়গায় ধরে আপনি ব্যবহার করতে পারতেছেন। তো সেই উদ্দেশ্যে আমি এখানে করেছি। এবং এই যে মিডল অপশনটা আপনি দেখেন, এখানে আমরা হচ্ছে টিভি যেখানে বসবে এর জন্য আলাদা একটা ফ্রেম করে দেওয়া হয়েছে, এখানে অ্যালুমিনিয়ামটা ফ্রেম করে এখানে অ্যালুমিনিয়াম শিটটা দেওয়া হয়েছে। আর সাইড দিয়ে আমরা দেখেন খুব সুন্দরভাবে লোবার দিয়ে দিছি, যাতে সুন্দর আসে। ম্যাডামের রিকোয়ারমেন্ট ছিল যে আমাদের এখানে আরও এগুলো অনেকগুলো কাজ হয়েছে, তো কাজটা দেখে ম্যাডামের ভালো লাগছিল, সেই অনুপাতে আমরা সুন্দরভাবে কাজ করে দিছি। তো আমাদের শোরুম হচ্ছে মিরপুর ডিওএসএস কালচির মোচরে। আর আমাদের কাজগুলো যদি ভালো লাগে, এরকম সুন্দর সুন্দর কাজ যদি আপনার বাসায় মনের মতো করে সাজাতে চান, তো অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ভিডিও দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে। তো আজকের জন্য বিদায় নিলাম, নেক্সট টাইমে আবার দেখা হবে আরেকটি সাইট নিয়ে, আরেকটি সুন্দর ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।